আম খাইলে কোনোদিন কাঁঠালের মতো হয় না, কাল খাইলে কোনোদিন বেলের মতো লাগে না। তাই তো আমি ওয়াদাহু লাশ হরিকালা আমার পানি তো মিলে না। সব জায়গাতেই আছি আমি, তুমি আমি আমি তুমি, সব জায়গাতে আছি আমি। তোমার মধ্যে দেখাইলাম আমি আলাদা করিয়া, পারো যদি দেখাও বিশ্ব এক সুরত করিয়া। সারা বিশ্ব আমার সুরত তোমাকে জানাই, আমি আহাম্মদি সেকেলেতে আছি গুণের ভাই। 3 প্রকারের জীব আছে ভাই পৃথিবীর ভিতরে, আর 3 প্রকারের বস্তু আছে পৃথিবীর ভিতরে। এই 3 প্রকারের বস্তু আছে আহাম্মদ সুরত ধরে। কেমন? এক পদাতে গাছ বৃক্ষ দাঁড়াইয়া রইয়াছে, এক পথ আছে পশু তারা রূপে রইয়াছে, আর এক পথ হয় সরীসৃপ জাতি সেজদাতে রইয়াছে। 3 ভাগেরও মধ্যেই আমার আল্লাহর রূপ রইয়াছে। তবে আহাম্মদি সেকেলেতে দেখো তারা নিরিকাতে, আহাম্মদি সেকেলেতে সারা বিশ্বে যত কিছু আছে 3 অবস্থায় আছে। ধারণ অবস্থায়, রূপ অবস্থায়, আর সেজদা অবস্থায়। আলেফে মিম আহাম্মদি সুরতেতে আছে মালেক সাই। আজি আরে গেলি জলাই টের পাইবে, অন্য টের পাইবার কায়দা নাই। আর এক কথায় কাউরা মারছে, এই মানুষের মধ্যে যদি তুমি যাও গা রইয়া, এই মানুষের মধ্যে যদি তুমি যাও গা রইয়া, এই মানুষ বসতে কেন বাধা হইল আমারে দাও কইয়া। বাধাটাও আমার রূপ, তুমি যাই নাও কি জানো না? ভজনটাই আমার রূপ, তুমি অস্বীকার কইরো না। ভালোর মধ্যে আমার, ভালোর মধ্যেও আমি আছি তোমাকে জানাই, ওই মন্দের মধ্যেও আমি আছি। হাই রে গুণের ভাই, এই সবটাকে যে এক কইরাছে, সবটাকে যে এক কইরাছে, আমার তোলার দিদার সেই পাই আছে, সবটাকে যে এক কইরাছে। তাইতে বলি যুক্তি করে এর বেশি বলবো না। ইয়ার সামনে বাড়তে আবার হইয়া যাবে মানা। আলাদা সুরত ধরিয়া দেখাইতে পারি, দেখার মতো চোখ লাগিবে তোমায় প্রকাশ করি। অন্ধের হাতে যদি হালুয়ার গোবর দেওয়া যায়, দুটাকে হালুয়াই মনে করে, সব শাস্ত্রে তাই কয়। তাই এর ফানি এক অস্ত্র দিয়া, তোমার জ্ঞানের চক্ষু নাও খুলিয়া, এর ফানি এক অস্ত্র দিয়া, এর ফানি এক অস্ত্র দিয়া জ্ঞানের চক্ষু যদি তুমি খুইলা লইতে পারো, সেই চোখ দিয়া মাওলার সুরত আলাদা দেখতে পারো। দুজকেতে গেলে আবার পুরাইব কারে, আমি ছাড়া এই জগতে এবার তুমি পাইলা কারে? তুমি না বলছো সব জায়গার মধ্যেই আমি, সব জায়গার মধ্যে আমি, সেই তুমি হইল আমি। এখন দুদক বেহেশত দুদকের হিসেবে বাবা তোমার কাছে আসলো কেন? ওই দেশে তো কোনো বেহেশত দুদক নাই। যে ইহকাল চায় তার জন্য পরকাল নিষিদ্ধ, যে পরকাল চায় তার জন্য ইহকাল নিষিদ্ধ, যে আল্লাহকে তার জন্য উভয়কাল নিষিদ্ধ। হ্যাঁ, ওখানে যদি তুমি এক হইয়া যাইতে পারো, তোমার জ্ঞান দ্বারা, তোমার কর্ম দ্বারা, তোমার সাধন দ্বারা, তোমার ভজন দ্বারা তুমি যাইতে পারো, দুদকের মধ্যেও আছি আমি, আর যে দুদকের মধ্যে যে গেল তার মধ্যেও আছি আমির সঙ্গে যাই আমি মিশা। আর যদি ওখানে 2 বস্তু কারো থাকে, তাহলে পরে তার মধ্যেও আমি আছি, সেখানে একটা কথা বলে যাই। হাতি তার শক্তির ধরে 10টা পরামর্শের টান্দা পায়ের তলে ফেলায় পাতা খায়, ছাগলে কি পারবো ওই পরামর্শ 10টা টান্দা পাতা খাইবার? পারবো না। কারণ আল্লাহর যে পরম সত্তা শক্তি আছে, দোজকের আগুনের চাইতে তার আগুনের পাওয়ার অনেক বেশি, কাজে ওই আগুনে থাকে কারে করতে পারে না।
তাই গুরুর প্রেমে যে পুইরা সে তোমাকে দেই কয়া, পুরা দেহ আর পুরে না রাখিও যা দিয়া। তাই কই হিসাবে নিকাশে কেহ ঠকাইতে পারে না, নিজের বুঝবই জানিতে পারো ষোলো নাই এবার। ধরো কথা ধরো কেন আমায় দোষী করো, ধরো কথা ধরো কেন আমায় দোষী করো, পাগলামিতে গোবর নাই খালি চলার বাড়ি সার গো। তবে কেন হইতো গুনাগার এত গালি গাইয়া। আচ্ছা, আমার সরোজ বাবাজি একটা গান গেয়েছে, আমি আমার গুরু শিষ্য, আমি আমার ভেস্ত দুজক, আমি জেতা আমি মরা, আমি আকাশ আমি পাতাল, আমি স্বর্গ আমি নরক, আমার এই করি আমি পরক, আমি আমার ভালো মন্দ, আমার মধ্যেই আমি পাই আনন্দ, সব জায়গার মধ্যেই বলে উনি। এখন সুরজ বাবার আমার সারা রাত্রে তার কোনো প্রশ্ন করি নাই, একটা প্রশ্ন করি, আমার মধ্যে আমি মিশতে তো কোনো বাধা নাই না? আছে? আমার মধ্যে আমি যদি মিশে যাইতে পারি কোনো বাধা আছে? তা যদি বাধা না থেকে থাকে, বাবা তোমার মধ্যে তুমি আসো, তোমার মার মধ্যেও তুমি আসো, এখন তোমার মা আর তুমি মিশতে পারবা কিনা? এখানে কি তুমি এক না তুমি দুই? যদি মিশতে পারো তাহলে বলো হ্যাঁ আমি এক, আমি মিশতে পারি। আর যদি না পারো যে দুই, তাহলে দুই বলতে যদি একটা কথা কও, তাহলে তোমার পাপও আছে, পুণ্য আছে, শাস্তি আছে, সমস্ত কিছু আছে, তার ভোগ তোমার করতেই হবে। কি হয়েছে ভাই? প্রশ্নের উত্তর হয় না যে কি বাদ আছে বলেন? এখন আল্লাহ তোমার বায়ে কেরা, এটা যদি শুনতে চান বলতেই হয়, কারণ আমার কথা লাসানিক থেকে যখন কথা আমি আরম্ভ করেছি, আমার সৃষ্টির রহস্যটা অর্থাৎ সুবিবাদ মতে, মুসলমানি শাস্ত্র বিধান মতে আমি বলে গিয়েছি। এখন যদি তার মাঝখান থেকে আল্লাহর আল্লাহনি কেউ তালাশ করেন, তাহলে পরে আমার সেই বাউল মতে বা বৈষ্ণব মতে এবার জব দিতে হয়। কারণ গান বাজনাটা এমন একটা জিনিস, জিজ্ঞেস করলেই উত্তর দেওয়া ঠিক না। কারণ আমরা গান গাই, কিন্তু আপনাদের সামনে যদি প্রশ্ন কেউ তুলে ধরে আমাদের জবাব দিতে হয়। কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো যদি নাকি আমি সুবিবাদের সঙ্গে আর বৈষ্ণব মতের সঙ্গে মিশাইয়া উত্তর করে যাই, তাহলে মানুষের একটা ঘোলার মধ্যে মানুষ পড়ে যায়। গোলার মধ্যে পড়ে গেলে কিছু কিছু মানুষ যারা কম জ্ঞানী আছে, তারা মনে করে হয় আল্লাহর বুঝে আল্লাহ নিয়ে আছে, খুদারও বুঝে খুদি আছে। তবে উনি যে কথাটা বলছেন হলো বৈষ্ণব মতের কথা, যে তোমার আল্লাহর আল্লাহ নিকে। তবে শোনো, কৃষ্ণের বাইরে যেমন রাধা ছিল, আমার আল্লাহর বাইরে তা ছিল না। আমার আল্লাহর বাইরে ছিল মা। খোদা ডাকিছে তোমায় মামা কইয়া, খাতো ন জান না তো তুমি নবী। মামা কইয়া খাতো ন জান না তো তুমি নবীর মায়া। ডাকছে তোরে মামা কইয়া খাতো ন জান না তো তুমি নবীর মাইয়া।
আলকাতে আলের উপর ছিল আমার মায়ের সুরত ধ্যান করিল গো। যখন আলকাতে আলের উপর ছিল মায়ের সুরত ধ্যান করিল গো। তাই তো জগৎ সৃষ্টি করছে গো। তাই তো জগৎ সৃষ্টি করছে নিজেই খুদা মাইয়া গো হইয়া খাতনো জান্নাত গো। যখন এসকে মজলো আপনা বাড়ি নূর তাজেল্লা করলো জারি গো। যখন এসকে মজলো আপনা বাড়ি নূর তাজেল্লা করলো জারি গো। তাকে সান্ত্বনা দিয়েছিল সেদিন রে, আরে সান্ত্বনা দিয়েছিল সেদিন আমার জান্নাত পাইয়ে বাইয়ে যাইয়া খাতন। চিনলে তারে আগে চিনো জান্নাতের গো। ফকির আহমদ কয় চিনলে তারে আগে চিনমা জান্নাতের গো। আরে তাই তো খোদার ভজন করে রে মানুষ, তাই তো খোদার ভজন করে গো। আরে ভজন করে মাইয়া হইয়া খাতন ডাকতে তোমার যা হোক। এখন একটা বিচ্ছেদ গিয়ে আমি বসে যাবো। রাত যখন 3টে বেজেছে। আমি আগে তো না জানি, আরে জানলে কি আর দান করিতাম আমার সোনার যৌবন খানি। আরে জানলে কি আর দান করিতাম আমার সোনার যৌবন খানি। জানলে কি আর দান করিতাম আমার সোনার যৌবন খানি। ওই আমি আগে তো না জানি, বৃন্দাবনের চতুর্পাশে অষ্ট সখীর বাড়ি, সেই ঘরেতে বসত করে গো নবদণ্ডদারী। বৃন্দাবনের চতুর্পাশে অষ্ট সখীর বাড়ি, সেই ঘরেতে বসত করে নবদণ্ডদারী। ওই আমি দিনের বেলা সইয়া থাকি গো, দিনের বেলা
পঞ্চস্বামী জানে তো সকলে, আমি রাধার একা কৃষ্ণ তবু লুকে মন্দ বলে। দ্রৌপদীর যে পঞ্চস্বামী জানে তা সকলে, আমি রাধার একা কৃষ্ণ তবু লুকে মন্দ বলে। লোকের মন্দ সইব আমি গো, লোকের মন্দ সইব আমি গো, আমি তারে দিছি প্রাণী, ওই আমি তারে দিছি এই প্রাণী, আমি আগে তো প্রেম করিয়া এই হইল গতিল দুর্গতি। অতি বেশে সন্ধ্যার সময় বন্ধুরে করে গেল ডাকাতি। প্রেম করিয়া এই ফল হল গতিল দুর্গতি, তারে অতীত বেশে সন্ধ্যার সময় করে গেল ডাকাতি। ও তারে রথে কইরা নিয়ে গেল গো, বন্ধুরা রথে কইরা নিয়ে গেল গো। সৈকতার নাম কি অক্রুর মণি, সৈকতার নাম কি অক্রুর মণি, আগে তো না জানি। বাউল সরকার রশিদ কান্দে নাবু দিয়া রীতি, কেমন ডাকাত নিয়া গেল আমার দানপতি। বাউল সরকার রশিদ কান্দে না বুঝিয়া দিতি, আরে কেমন ডাকাত এসে নিল আমার দানপতি। আরে তার জন্য অনবরত গো, তার কারণে অনবরত গো। সৈগমর ঝরে চোখের পানি, সৈগমর ঝরে চোখের পানি, আমি আগে তো বেশ ভালো। আমি যা প্রশ্ন করেছিলাম আশা করি তার 4 ডবল জবাব দিয়েছেন, এতে কোনো ঠেকা হয় না আর কি। আচ্ছা গান একটা গাইলেই হুজুর। ভাই 20 আগে গেলে কেমন নেবো? একটা গায়ে এলো আগে কিছু কথা বলছে বুঝেন না? ওরে ডাকিলে যার নাই কো জবাব, খুঁজলে দেখা নাই এই চোখে ফল কি বলো, তোমায় ডেকে ফল কি বলো, তোমায় ডেকে ফল কি বলো, তোমায় ডেকে। কত ডাইকে দেখলাম হুজুর, এই আল্লাহরে ডাকতে ডাকতে
এই এনার মতো আল্লাহরে ডাকতে ডাকতে মানে একদিনও সারা পাইলাম না। এখন ওই হাঁপানির ব্যারামে ধরে গেছে ডাকতে ডাকতে, আর মনটায় চায় না ডাকি, খালি কয় আমি আসি আমারে ডাকো। একদিনও সারা দেয় না আমার এই কর্ণ দিয়ে, আর আমি শুনলাম না। আরে হাজারে ডাকলে ফল হয় না তার, যে জনা যায় মৃত্যু মুখে। হাজার ডাকলে ফল হয় না তার, যে জনা যায় মৃত্যু মুখে। কত আউলিয়া আম্বিয়া গেল, কত আউলিয়া আম্বিয়া গেল, চলে গেছে চোখের পলকে। ফল কি বলো, তোমায় দেখে ফল কি বলো। ভোলাম আমি বলছিলাম আমি তরু, আমি লতা, ফুলে ফলে আমি জাতা। ভেস্ত আমি, দুজক আমার, স্বর্গ আমার, নরক আমার, কর্ম আমার, ধর্ম আমার। এই কর্মফলে ভুগি আমি, সকল ক্ষেত্রেই আছি আমি। তবে উনি বলছেন যে না, তুমি এই কথাটা তোমার ভুল, মানে আমি তোমার লগে আছি। তাহলে দেখা গেল উনি বলছেন কি যে না, দুজকে যদি তুমি যাও আমিও তোমার সঙ্গে আছি, বলছে না হুজুর? আচ্ছা কন্দি সে যদি ইচ্ছা করে আর দুজকের মধ্যে জলে, আমার কিছু করার আছে? আমি চাই ওনাকে বেহেস্তে রাখার লিগে, আর জলি জলি আমি জ্বললাম। কিন্তু উনি বলে যে না, ওই বেহেস্তে গেল তোমার লগে আমি, দুজকে গেল তোমার লগে আমি। তাইলে আমার এখানে একটা কথা আছে, তোমার এমন কি স্বাদ যে আমার সঙ্গে তুমি দুজকে যাই জ্বলতে চাও? খালি তো এড়াই এড়াইয়ে যাইতেছো রে বাবা। আমি কিন্তু এত সহজ জিজ্ঞাসা করি নাই যে একেবারে খালি এড়াইয়ে যাইতে চাইলে আমি ছেড়ে দেবো, তা না। আমার আগেও কথা ছিল যে তুমি কেন সৃষ্টি করলা, তোমার এমন কি স্বাদ ছিল, তোমার লাভটা কি? ওই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে যে উনি একটা জায়গায় আসলি তখনই আমি টানতে ধরে ওনাকে আমার সঙ্গে নিব। এখন উনি বলছেন যে ওই ভালো কাজের মধ্যেও আমি, মন্দ কাজের মধ্যেও আমি। যদি বেহেস্তে যাও তাহলে আমি তোমার লগে আছি, আর যদি দুজকে যাও তাও তোমার লগে আছে। আচ্ছা কন্ত হুজুর, আল্লাহ বলছে শয়তানের কথা। শয়তানে যখন পাওয়ার চাইছিল, বলছিল যে আল্লাহ আমারে তুমি এই ক্ষমতা দিবে কি, তোমার বান্দাকে আমি ধোকা দিব, আর তোমার বান্দার শিরা উপশিরা আমি যাইতে আইতে পারবো, এই ক্ষমতা আমাকে দাও। তখন আল্লাহ বলছিল যে হে শয়তান, তোমাকে আমি এই ক্ষমতাই দিলাম, কিন্তু তুমি জানে রেখো আমার যে বান্দা তাকে তুমি ধোকা দিতে পারবা না, আর তোমার ধোকায় যে পড়ব তার স্থান তোমার সাথে কোথায়? বলে ওই দুজকে, মানে নরকে। কে যাইব হুজুর ওই বান্দার লগে? শয়তান না? তা আল্লাহ তুমি আমার লগে দুজকে যাইতে চাও কা? ব্যাপারটা কি? তোমার এমন কেন এই ইচ্ছাটা জাগলো আমি তো বুঝতেছি না। কেউ কোনোদিন ইচ্ছা করে আগুনে হাত দিতে চায় হুজুর? দিতে চায় না। আমি অন্যায় করছি বলে আমাকে দুজকে দিবা, কথাটাই তো যে বেহেশত এবং দুজক জেন এবং ইনসানের জন্য। কে বলছে? আল্লাহ পাক রাব্বুল আলামিন, যে আমি বিচার করব, যারা যারা হিসাব নেব, যে অন্যায় করেছে তাকে আমি দুজকে ফেলবো, আমি ফেলবো। এই কথা বলে নাই যে আমি তোমার লগে যাইব। এই কথাটা কি গায়ের জোরে বলেন না কোনো আইন কানুন দিয়ে বলতেছেন? তবে যাই হোক, আজকের পরমটা পেয়েছি বড় শক্ত, বুঝছেন নি? এই যে পরম পালাটা বাবা আগেই বলছিলাম যে বড় কঠিন পালা। তাই আমার প্রশ্ন ছিল, আল্লাহ যখন আকিঞ্চন হলো যে আমি এই পৃথিবী সৃষ্টি করব, তার পাঁচটা ভাব জাগছিল। কি কি পাঁচটা ভাব জাগছিল? উনি কি বলছেন? যে আল্লাহ যখন একাশ্বর ছিলেন গুপ্ত ধনাগারে, কি যেন কি তার মনে পড়লো, নিজ গুণে চেতন হলো, অমনি একটি হাসি দিল, তাজিল্ল নূর ছুটে গেল। এই নূর যখন ছুটে গেল, নূরকে বললো তুমি কে আমি কে? নূরে বলছে তুমি তুমি আমি আমি। তারপর আবার বললো তুমি কে আমি কে? বলে তুমি তুমি আমি আমি। তখন বলছিল চাইরানি নূর কমাইয়ে দিছিল। তাতে হয়েছিল কি? আরশ করছি লাহ কলম। আবার ৭০,০০০ বছর পর যায় নূরকে জিজ্ঞাসা করে, নূর তুমি কে আমি কে? নূরে বলছিল তুমি তুমি আমি আমি। আরো চারানা নূর কমাইয়া নেয়। তাতে হলো কি? চন্দ্র সূর্য। আবার যে জিজ্ঞাসা করে যে নূর তুমি কে আমি কে? নূরে বলে তুমি তুমি আমি আমি। আবার চারানা নূর কমাই নিয়ে গেল। তাতে সৃষ্টি হলো কি? পানি এবং পাথর। তারপরে যায় বললো যে অলাস্তাবে রাব্বিকুম, আমি কি তোমার খোদা নই?
নূরে বলল কালুওয়ালা। এইখানে আমার একটু ধরা আছে, সুন্দর বলছেন আপনি। তবে এইটা হলো কি যে তার থেকে নূর পড়ে গেল। আর একটা হলো ভাব, আরেকটা হলো কাম, একটা হলো প্রেম। তিনোটা কিন্তু এক না বাবা, এক। বলেন তো, কাম আর প্রেম এক? আর ভাব এক নাকি? এক না। তবে উনি আসলে লোকটা চালাক, আসল কথা দিতে চায় না। ওই যে একটা কথা বলে গেছে যে জিজ্ঞাসা করলেই বলতে হবে, এর কোনো মানে নাই। তার কারণ অনেক কথা আছে যেগুলো বলা যায় না, সেগুলো কিছু আংশিক বুঝাইয়া যাওয়া যায়, এটা কথা সত্য। কিন্তু আমি এমন কথা বলি নাই যে যেই কথা বলা যাবে না। তবে আছে এর মধ্যেও কিছু কিছু ব্যাপার আছে যাকে ওটা উনি গোপন করে গেছেন, এতে আমি অসন্তুষ্ট না। এখন আমার প্রশ্ন ছিল যে সত্য যুগে হরি, লক্ষ্মী ছিল বাই, ত্রেতাতে রাম, সীতা থাকবে বাই, দাপরে কৃষ্ণ, রাধা হলো বাই, আর কলিতে গৌরঙ্গ, বিষ্ণুপ্রিয়া তার বাই। আচ্ছা আপনি বলেন তো, আপনি যে ক্ষুধা, আপনার বামে কেউ ছিল কিনা? ক্ষুধার কোনো ক্ষুদি ছিল কিনা? উনি বলছেন যে জিজ্ঞাসা করলেই বলা হবে নাকি? এই কথাটার মধ্যে থাকতেন, কিন্তু তারপরে ফাতেমার কথাটা কি করে আপনি বললেন? ফাতেমা ওনার ভাই ছিল, এটা কেমন কথা বললেন? আমি বুঝলাম না। আল্লাহর নূরে নবী সৃজন, নবীর নূরে সারা মুখলকাত। তাই যদি হয়ে থাকে, এই কারণে আমি বলছিলাম যে আল্লাহ তোমার পূজা আমি করব না। তোমার নূরে যদি নবী হয়ে থাকে, নবীর নূরে যদি সারা মুখলকাত হয়ে থাকে, আমি নবীর পূজা করব, তোমার পূজা আমি করতে রাজি না। এখানে আমার একটা কারণ ছিল যে তোমাকে আমি মাইনে নিব না, সহজে না। কেন বলছিলাম? শুধু এই কারণে, আল্লাহ বলছে যে আমার নূরে রাসূল সৃজন, বলছে না হুজুর? আর রাসূলের নূরে সারা মুখলকাত। তাই যদি হয়ে থাকে, তাহলে রাসূলের নূরে হলাম আমি সৃষ্টি, আপনার নূরে না। যার ফলে আপনার অনুকরণ আমি করতে রাজি না। যাক, আমার প্রশ্ন আরো এর চেয়েও কঠিন জাগবো, কারণ ওই যে বলছিলাম না কাঁঠাল ডাইটাছে, কাঁঠাল ডাইটার উত্তর করে বোধ হয় আমার পরমের কাছে আমি ঠেকাই দেবো। দেখেন খালি একটু, হবা মানে না রে তোমায়, তারে রাখো অতি সুখে। কে হবা মানে না রে তোমায়, তারে রাখো অতি সুখে। আর আমি কেন পাই না তোমায়, আরে আমি কেন পাই না তোমায় ডেকে পলকে পলকে ফল কি বলো, তোমায় ডেকে ফল কি বলো, তোমায় ডেকে ফল কি বলো, তোমায় ডেকে। ওরে ডাকিলে তার নাইকো জবাব, ডাকিলে তার নাইকো জবাব, খুঁজলে দেখা নাই এই চোখে ফল কি বলো, তোমায় ডেকে ফল কি বলো। দেওয়ান রজ্জবের নাই ভক্তিরে বিশ্বাস, নিত্য এসব দেখে দেখে। রজ্জবের নাই ভক্তির বিশ্বাস, নিত্য এসব দেখে দেখে। ওরে আমি চিনি নাই আমাকে, আমি চিনি নাই আমাকে, কিসে তাই চিনবো তোমাকে, ফল কি বলো, তোমায় ডেকে ফল কি বলো, তোমায় ডেকে ফল কি বলো, তোমায় ডেকে। ওরে ডাকিলে যার নাইকো জবাব, ডাকিলে তার নাইকো জবাব, খুঁজলে দেখা নাই এই চোখে ফল কি বলো, তোমায় ডেকে ফল কি বলো। অনেক কথা বইলা গেছে ওগো বন্ধুগণ, যেভাবে তে প্রশ্নের আমার দিল বিশ্লেষণ। তাই তো আমি দুঃখের কথা বলবো যে কার ধারে, সামনে একটু আইটাই আমি ধরিব যে তারে। কিছু কিছু লোকেরা ভাই গেছেন জিজ্ঞাসা করি, খোদার বামে কে বা ছিল, আমি জ্ঞানী বলছি তারে। আরে প্রশ্ন যখন মনে রাখছেন ওগো গুণের ভাই, তাই তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এইখানেতে জ্ঞানী ব্যক্তি আছেন গুণীজন, এইখানেতে পাইলাম আমি দাঁড়াইয়া প্রমাণ। হুজুর, গানের মধ্যে পেঁচাপেচি করলে, এক কথা নিয়ে বাড়াবাড়ি করলে তাতে গান হয় না। তবে ওনার মতনই খুব সুন্দর জবাব করেছেন, ওনার মতনই সঠিকই জবাব দিচ্ছেন। হয়তো কারো বিবেকে যদি একটুখানি কম পড়ে থাকে, তাই হয়তো উনি মনে করতেছেন কেমন জানি হইল। তবে
একটি কথা 16 আনা উঠাইয়া, বা এমন এমন জিনিস আছে যে যে জিনিসটা কি সবার সামনে তুইলাও ধরা যায় না। তাই আমার মনে হয় উনি একটু গোপন রাখছে। তবে ওটার জন্য কেউ কিছু মনে নেবেন না। এখানে আমার একটু প্রশ্ন জায়গা গেল। উনি আমাকে একটি প্রশ্ন করছেন, জাগের জবাবটা দিয়ে নেই। কি বলছেন যে সুরজ মিয়া তুমি বলছো যে আমি সখ্য অর্থাৎ সখার ভাব, দাস্য অর্থাৎ দাসত্ব স্বীকার করা, শান্ত অর্থাৎ যেখানে শান্তি বর্ষণ, আর অভয় অর্থ যেখানে ভয়ভীত নাই, মধুর অর্থ আলিঙ্গন করা। তাই আমার মায়ের সঙ্গে এমন প্রেম আমি করতে পারি কোনখানে যেখানে কামের গন্ধ নাই। আমার মায়ের স্তনের দুগ্ধ আমি পান করছি কিভাবে? নিষ্পাপ হিসাবে। এমনই প্রেম ছিল আমার মধ্যে। সে আমার মা, আমি তার ছেলে। হ্যাঁ, তার সাথে আমি মিলতে পারি, মিলেছিলাম, আবার মিলবো কোথায়? যেমন মাটি হলো আমার মা, আমার মধ্যে মায়ের অংশ আছে। কি কি? গুস্ত, পুস্ত, লৌহ, লম, এই চারটা এই আমার মায়ের সঙ্গে মিশে যাবে, মাটির সঙ্গে। তাই আমি বলছিলাম যে তুমি বিচার করবা কার? তুমি যদি সবকিছু হয়ে থাকো বিচার করবা কার? উনি বলে যে তোমার সঙ্গে আমি জ্বলবো। আমি এই কথা নিতে রাজি না। তুমি যদিও জ্বলতে চাও আল্লাহ, তোমাকে আমি জ্বলতে দেবো না, দরকার হয় আমি জ্বলবো, কিন্তু তুমি তো ফাঁকে থাকো। আমি এরকম ভাবে তোমার জ্বলতে দিতে পারি না। এই আমার মধ্যে পঞ্চভূতে আমি আর এই দেহটা তৈরি। আর কি হিন্দু শাস্ত্র মতে বলে প্রীতি, অপ, তেজ, মরদ, বুম। আর আমাদের মুসলমান শাস্ত্রে বলে কি? আগুন, পানি, বাতাস, মাটি, নূরের ছাপা। দেখা গেল আরবি মতে বলে কি? বাতাস, খাদ, বাদ, নূরের ছাপা। এই যে পঞ্চভূতে আমার দেহ তৈরি। এখানে আমার একটা প্রশ্ন জাগলো। আশা করি আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করছিলেন যে সারা রাত্র জিগেই নেই, কারণ সারা রাত্র জিগেবার স্কুপ পাইল নাই। জীব পরমের যে কোনখান থেকে প্রশ্ন করতে হবে ওটা আপনি আমাকে জিজ্ঞাসই করেন নাই। আপনি অবশ্য জানেন, আমাকে জিজ্ঞাসা করেন নাই কেন আমি তা জানি না। তবে যেমন বাতাস যখন চলে যাবে আমার মধ্যে থেকে, বাতাসের সঙ্গে যাবে বাতাস। আমার মধ্যে পানি আছে, পানি যাবে পানির সঙ্গে। আমার মধ্যে মাটি আছে, মাটি যাবে মাটির সঙ্গে। নূর যাবে নূরের সঙ্গে মিশে, আর আগুন যাবে আগুনের সঙ্গে মিশে। এখন আমার বলতে কি আছে? তুমি বিচার করবা কার? যার যার যাতে শেষে মিশে গেছে। এখন তুমি বলবা যে বিচার করবা কার? আমি তোমার এই বিচার ছাড়তাছি না, তুমি চলো আর যাই করো। ঠিক আছে, যদি আবার বলো যে না আমি দুজকে যাব, আলহামদুলিল্লাহ, আমার আর কোনো কথা নাই। তাহলে আমি জীব, নিষ্পাপ, আমার কোনো আরাধনা আবাদত বন্দিকে লাগবে না। তাই আমার দাদা রজ্জব আলী দেওয়ানের একটা গান আছে, খাক যাবে খাকে মিশে, বাদ যাবে উড়ে বাতাসে, আতসে আপ মিলাইবে, রুহু যাবে খাস দরবারে। এখন তুমি বিচার করবা কারে? তুমি যদি বলো, উনি বলছে যে আমি তোমার মধ্যে রূহ, তাই যদি হয়ে থাকে তাহলে সেটা তো খাস দরবারে যাবে। সাগর হতে জোয়ারের দল, নদী নালা করে দেয় তল, ভাটা লাগলে যথাকার জল তথা এবার চলে যায়। তাহলে বিচার করবা কার? যার সাথে তো সে মিশেই গেল। বলেন তো হুজুর, আমার যদি আমার একটা হাত আর এই বেচারার একটা হাত, দুইটা যদি একসঙ্গে বাদ দিয়ে রাখি, আর যদি কেউ আমাকে একটা দাও দিয়ে কূপ দেন, দুটোটা হাতে লাগে, তাহলে ব্যথা দুইজনে পাইব না? আমি একা পাবো? দুজনেই পাওয়া যাবে। তাহলে তাই তুমি বলছো চুন হলুদ মিশা গেলে, তাই যদি হয়ে থাকে তাহলে তুমি তো পূর্বাই, আমার পূর্বা কোন সময়? তাহলে আর আবাদত বন্দিকে লাগবো না। উনি বলছে তোমার ভালো কাজও আমি, মন্দ কাজও আমি, ওই আকামও করি আমি, সুকামও করি আমি, এই সব জায়গায় আমি। ভালো কথা, তোমার এই খাসিয়ত নিয়ে তুমি পড়ে থাকো, তোমার মতো এইরকম কুস্বভাব নিয়ে আমি জীব চলি না। এইবার আমি প্রশ্ন করি, ওগো গুণের ভাই, সুন্দর মতো জবাব কিন্তু এইবার আমি চাই। শোনেন শোনেন বন্ধুগণা, শোনেন দিয়া মন, এবার যেন করেন তিনি প্রশ্নের বিশ্লেষণ। দিলাম ভাব ছেড়া। উনি ভাবটা যেভাবে বুঝেছেন, কিন্তু ভাবটার গোপন রাখছে, ওনার একটু কম পড়ে কেলিয়া। এগুলি যদি রাস্তাঘাটে বিক্রি করে ফেলায় তাহলে হুজুর একটু ঠকাইব অন্যদিকে, জায়গা সেই দিকটা আমি বলবো না, তাই উনি বলবেন না। এবার ওনার কাছে আমার প্রশ্ন, আপনি বলবেন আল্লাহ বলছে আল কোরআনে, আপনার কোরআন মতে আমি বলতেছি আপনারই কথা। আল কোরআনে বলছে যে এই পৃথিবী আমি 6 দিনে সৃষ্টি করেছি। এই পৃথিবীটা আমি 6 দিনে সৃষ্টি করেছি, আল কোরআন। আপনার কাছে আমার প্রশ্ন, বলবেন? আরেক জায়গায় বলছেন কি কোন হয়ে যাও, হয়ে গেছে। তাহলে দেখা গেল মুহূর্তের মধ্যে হয়ে গেছে। এই 6 দিনের প্রশ্নটা আবার কেন জাগলো? আর 6 দিনে যদি এই পৃথিবী সৃষ্টি হয়ে থাকে, তাহলে বলবেন সর্বপ্রথম দিন কি সৃষ্টি করেছেন, দ্বিতীয় দিন কি সৃষ্টি করেছেন, তৃতীয় দিন কি সৃষ্টি করেছেন, চতুর্থ দিন কি সৃষ্টি করেছেন, পঞ্চম দিন কি সৃষ্টি করেছেন, এবং ষষ্ঠ দিন কি সৃষ্টি করেছেন। আমার কথা না, আপনার কথা দিয়ে আপনাকে ধরবো। আমি আমার মধ্যে এসে কোনো প্রশ্ন করবো না, আমি ঠিক উপরে থেকেই, আমি যেখান থেকে শুরু করছি এখান থেকে আজকে কাটাইবো আশা করি।
তাই আপনার কাছে আমার এই পর্যন্তই প্রশ্ন। তবে কিছু দর্শক ভাইয়েরা বলছেন যে ভাই বিচ্ছেদ গান, তাই আমি একটা বিচ্ছেদ গাইবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি চিঠি দাও না, পত্র দাও না, কঠিন তোমার প্রীতি শিখাইয়া রে বন্ধু, রয়াছ ভুলিয়া রে বন্ধু, রয়াছ ভুলিয়া বন্ধু রে। পত্র দাও না, চিঠি দাও না, পত্র দাও না, কঠিন তোমার হিয়া প্রীতি শিখাইয়া রে বন্ধু, গিয়াছ ভুলিয়া রে বন্ধু। রয়াছে ঝুলিয়া রে বন্ধু, রয়াছে ঝুলিয়া, চারা গাছে ডালিম কলি, রয়াছে ঝুলিয়া রে বন্ধু, রয়াছে ঝুলিয়া। আমি নারীর অল্পরে বস, মধুর চাকে ভরা রে রস, আমি নারীর অল্পরে বস, মধুর চাকে ভরা রে রস, খাইলা না আসিয়া ওই রইলা লুকাইয়া
ঘুমাই তোরে লইয়া। ঘুমাই তোরে লইয়া রে বন্ধু, থাকি তোরে লইয়া। দেখি সব অন্ধকার, রূপ মাধুরী নাইব তোমার। জেগে দেখি সব অন্ধকার, ওরে বন্ধু রূপ মাধুরী নাই গো তোমার। বালিশ ভিজাই কাঁদিয়া ওই লালু কাইয়ার বন্ধু কি আছো বলিয়া। বন্ধু রে প্রাণবন্ধু রে যদি হয় তীরে বন্ধু, বুঝতি প্রেমের জ্বালা বন্ধু, বুঝতি প্রেমের জ্বালা। নারী যদি হয় তীরে বন্ধু, বুঝতি নারীর জ্বালা রে তুই, বুঝতি প্রেমের জ্বালা। আরে তুই বন্ধু আর প্রেম আগুনে বাউলা বেতনি শিরে দিলে। তুই বন্ধু আর প্রেম আগুনে বাউলা বেতনি শিরে দিনে। কান্দে রইয়া রইয়া ওই রইলা লুকাইয়ার বন্ধু, ওই রইলা লুকাইয়া। বন্ধুরে পিরিতে শিখাইয়া ওই রইলা লুকাইয়ার বন্ধু কি আছো ভুলিয়া। যা হোক, সারা রাত জায়গায় ছিলাম, শেষ রাত্রে খুব বড় একটা প্যাচ দিয়ে দিছে। এখন তার কথাটা হলো আগুন পানি বাতাস মাটি নূর, এই পাঁচটা চিজের সঙ্গে পাঁচ চিজ মিশে যাবে, তবে তুমি বিচার করবা কার। এই হলো তার কথার মূল পেজটা। আর বলল যে তার সে গোপন করতেছে কিছু কথা, আংশিক গোপন করতেছে। এই গোপনটা সে না করে পারে না, করলে তার একটু ক্ষতি হয়। ওনার কাছে আমার শেষ আসলে একটা অনুরোধ থাকবে, উনি যে প্রশ্নগুলা করেছে, আমি যা জব করেছি তার কোন জায়গায় একটু কম হয়েছে এই কথাটুকু উনি ভাঙ্গে দেয়। কি কন? আমি যা জব করেছি এর চাইতে উনি যেটুক বেশি জানে এই কথাটুকু উনি দয়া করে পরের আসলে ভাঙ্গে দেয়, যে রশিদ মিয়া এইটুক গোপন রাখছিল, আমি সেই গোপনটুকু এই যে ক্লিয়ার করে দিলাম। এই কথাটুক আমি আর বেশিটা নিয়ে ক্যাডামি করতে চাই না। তবে এই যে পঞ্চচিজ বিষয় গেলে আল্লাহ বিচার করবে কি কিসের? দেখো সুরুজ মিয়া, তোমার বাবার পিতার মস্তকে তুমি এক কাতরা পানি ছিলা,
সেই এক বিন্দু পানির ভিতর থেকে তুমি সুরজ মিয়াকে বাইসে আল্লাহ বাইর করিয়া তোমার মায়ের গর্ভথলি সেই ডিম্বু কোষের ভিতরে ঢুকাইয়া সেখানে কোনো ডাইস ফাইস মেশিনপত্র নাই, নাকের জায়গায় নাক দিয়া, চোখের জায়গায় চোখ দিয়া, হাতের জায়গায় হাত দিয়া কিভাবে একটা সুন্দর মানুষ বের করে যে কোথায় দিতে পারে, সে কোথায় আগুন পানি বাতাস মাটিকে একাত্র করে তোমাকে পুনরুত্থান করতে পারে, তার ক্ষমতা আছে। এক ফোঁটা পানির থেকে তোমার মতো একটা সুরজ মিয়াকে যে কোথায় সুন্দর সুরজ মিয়া বের করে দিতে পারে, তার ক্ষমতা আছে। সে আগুন পানি বাতাস মাটির ভিতরে তোমাকে আবার পুনরুত্থান করতে পারে, কারণ তুমি তোমার পিতার মস্তকে বা তোমার মাতৃগর্ভে একদিন সুরজ মিয়া ছিলে না। সেই আগুনের থেকে আগুন আই না, পানির থেকে পানি আই না, বাতাসের থেকে বাতাস এনে যখন তোমাকে একাত্রিত করে একটা স্রোত গ্রহণ করেছে, তাহলে এবার তুমি চলে যাওয়ার পর আবার ফের তার গ্রহণ করার ক্ষমতা সে রাখে। আর একটা কথা তোমাকে আমি বলি, যেখানে বলেছিলাম যে দুজকের মধ্যে আমি, বেহেশতের মধ্যেও আমি, মন্দের মধ্যে আমি, ভালোর মধ্যেও আমি যেখানে যে কথাটার জবাব দিতেছি, তুমি ঠেটামিটে ধরতে চাও তার অন্তত 10 নল ফাঁকের থেকে, নিচের থেকে। কারণ একটা মানুষ যখন, আমি আগে বারবার একটা কথা বলেছি, সাধন করতে করতে সেই ওই স্তরে পৌঁছে যায়, তার কাছে ভালো আর মন্দ সমস্ত কিছু একাকার হয়ে যায়। আমি জবাব দিচ্ছি যেখান থেকে তুমি কথাটার পেঁচ ধরতেছ, আরো 3 নল ফাঁকের থেকে। কাজে আমি কোন জায়গার থেকে কথা বলছি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ঘোষণা করেছে, বিশ্বের সমস্ত ক্ষমতার অধিকার আমি। তাহলে শয়তান আলাদা, যদি শয়তানের আলাদা ক্ষমতা থাকে, তাহলে কোরআনের ওই আয়াত মিথ্যা হয়ে যায় যে শয়তানের একটা ক্ষমতা আছে। দুজকে পূর্বের যদি দুজকের একটা ক্ষমতা থাকে, তাহলে কোরআনের ওই আয়াত বাতিল হয়ে যায় যে দুজকের একটা ক্ষমতা আছে। বেহেশতের যদি শান্তি দেবার ক্ষমতা থাকে, তাহলে ওই কোরআনের আয়াত বাতিল হয়ে যায় যে বেহেশতের শান্তি দেওয়ার একটা ক্ষমতা আছে। যেহেতু আল্লাহ পাক বলছে সমস্ত ক্ষমতার অধিকারী আমি, কাজে পুরার ক্ষমতাও আমার, পুরিও আমি, পুরাইও আমি। যেখানে সেই একাত্মবাদের কথাগুলো বুঝতে মগজের ভিতর ঢুকাইয়া তারপরে কথার পেঁচ ধরতে চেষ্টা করো বাবা। তবে একটা কথা কি বাবা, সবাইকে আমি বলি না, আর যদি নাকি কেউই আমার এই কথায় বেজার হন, বেজার হইলেও আমার কিছু করার নাই। কিছু কিছু মানুষ আসে তালিম তাসাওয়াব কোরআন হাদিস মোতাবেক, লাইন মোতাবেক গান শুনবেন না। কিছু কিছু মানুষ টিকিট করে এসে বুক ফুলে বসে যে মহাদেশকে একটা শাস্তি, 10টা জন টিকিট করছি, তারপরে পটপট করে 2টা কথা বলছে সামনে কই, মানুষে কবে না যে ওই বেটাও তো মহৎ কম না রে, ভালোই বুঝে। আসলে যদি তাকে তার ডাক দিয়ে দাঁড়া করে আমার সাথে এসে 1-8 ঘন্টা আলাপ করো, তখন দেখবেন যে বেট কি 2টা চিঠি বেরিয়েছে। ওই ফসর করে মাঝখানে ধরে, এই আপনার তো ওইটা হয় নাই, এই আপনি এখান থেকে ভুল কইলেন, এটা তো হইতেছে না কি, হেঁটে যদি জিজ্ঞেস করি, তাই লিখবেন বাবা ওরা তো আপনারাই বুঝেন, বায়না করে আনছে আপনি গো, এটা আপনারাই বুঝেন। এইটা একটু মাত বুড়ি যাতে ব্যবসা, যে আমি মাত বুড়িটা করলেনি, মানুষে আমার কয় যে রশিদ বয়াতি গান গাইতেছে, তার সাথেও ঠক্কর দেয়, এ বেটাও কম না। ঘটনাটা হচ্ছে তাই। তবে সবাইকে বলি না, যেনারা আছেন, যেনারা মহৎ, তেনারা যদি গলিজ ভ্রমর হইলে গলিজের ভিতর থেকে তার মধুরের ক্ষমতা আছে। আর বল্লা হইলে ফুলের ভিতর থেকে মধুর তোলার ক্ষমতা তার থাকে। একই ফুলের থেকে কেউ নিতেছে বিষ আর কেউ নিতেছে মধু। একজন নিলে হয় বিষ আর একজন নিলে হয় মধু। তা সত্যিকারে ভ্রমর যদি হয়, তাহলে গায়ককে যা কিছু বলে নাকি আসল নকল যা কিছু মিশিয়ে দেয়, তার ভিতর থেকে মধুটা সে উঠেই নিয়ে যায়। আর কিছু লোক আসে সেটা, আর আমি কি কমু, আল্লাহ তাকে হেদায়েত করবো, আমি কি কমু। এখন বলছে ডাক দিলে তার নাইকো জবাব, চোখে দেখা যায় না কে, ফল কি বলো তোমায় ডেকে। আরে তুমি যারে বলছো খোদা, ভাই বোনা জুদা, তার নাম ছাড়াই এক ডাক্তার আছে, শিখো গারে তুমি যারে বলছো খোদা, ভাই বোনা জুদা, নাম ছাড়া ডাক্তার আছে, শিখো গারে তুমি যারে বলছো খোদা। হাঁস মুরগি পালে দেখ না চিন্তা করে,
তাই দেখরে ওরে বুকা হাঁস হাঁস বলে ডাইকা থাকে তারে হাঁসকে তাই দেখরে ওরে বুকা হাঁস হাঁস বলে ডাইকা থাকে তারে হাঁসকে যদি বলে চই চই তবে কি আর দূরে রই যদি বলে চই চই ওই রকম নাম ছাড়াই এক ডাক রই আছে শিখো গারে তুমি যারে বলছো বিড়াল আর কুকুর বাবা গিরস্তে পুষে থাকে তাই দেখরে ওরে বুকা বিড়ালকে বিড়াল কইয়া ডাকে থাকে যদি কই বিছু বিছু তবে দূরে রই না কিছু যদি কই বিছু বিছু তবে দূরে রই না কিছু ওই রকম নাম ছাড়াই এক ডাক রই আছে শিখো গারে তুমি যারে বলছো ভাই বলে সম্পর্ক এই জগতের মাঝারে দেখরে জোরে বুকা স্বামী স্ত্রী স্ত্রীতে স্বামী কয়া ডাইকা থাকে তারে প্রেমে কেহ বলে শুনছনি কেহ বলে কই গেলি কেহ বলে শুনছনি কেহ বলে কই গেলি ওই রকম নাম ছাড়াই এক ডাক রই আছে শিখো গারে তুমি তারে বলছো ছিল সে আইনলে পৌঁছাইছিল সে খোদার নামে ক্যান্সেল করে আমি খোদা বলিল মনসর আল হাল্লা আইনালে পৌঁছাইছিল সে খোদার নামে ক্যান্সেল করে আমি খোদা বলিল সরার কাজী পাইয়া তারে শুলে দিল পরে কাজী পাইয়া তারে শুলে দিল পরে তবু না সে প্রেমের ডাক ভুল ছিল রে তুমি যারে বলছো বলে বেহেশত কই দুজক স্বর্গ কি নরক এই সবল মধ্যে যদি থাকে খোদা তোমার হক তুমি দুজকের মধ্যে যাও কেন আমি যে দুজকের বেহেশতের কথা বলছি তুমি সেই দুজকের বেহেশত বুঝতেই পারো নাই তুমি মনে করছো তো তোমার এই যে মইরা যাইবে তোমার লাশ গাইরে রাখবো কব্বরের মধ্যে তোমার ছাইসে উঠইব কুড়া দিয়ে বাইরেইব হিসাব কি তুমি হাত পা উলে করে ভাইঙ্গে চুরি হাইসনের মাটি উঠইব তারপরে তোমার মিজানের পাল্লায় নেকি বদি ওজন দিব একটা দুদকের এখন ধক ধক করে জ্বলতেছে আর একটা বেশ তত 7 তলা দিয়ে রাখছে সোনার বিল্ডিং সেই জায়গার মধ্যে শান্তি পেয়ে তুমি আরামে শুইবা আর শাস্তি পেলে তুমি সেই আগুনের মধ্যে জ্বলবা তোমার ভেষ তোর আমার ভেষ তোর এক ডিফারেন্স আমি যে ভেষের কথা বলতেছি তুমি সেই দেশের একটা গান শোনো তাই বলি বাবা গান কি গাবো অগো সাধন দেশে কর রওয়ানা দূরে ভাই সাধন দেশে কর রওয়ানা তুমি সাধন দেশে কর রওয়ানা দূরে ভাই সাধন দেশে কর রওয়ানা কোন
নিঃশব্দেতে উলহিয়াতে ছিলি রে মন আল্লাহর রাতে কোন শব্দে মাল কুতে ঠিকানা সাধুরে ভাই কোন শব্দে তুই লুপ্তা রূপে নিঃশব্দেতে ছিলি রে মন উলহিয়াতে কোন শব্দে মাল কুতে ঠিকানা ওহাদাত আলে বেবারে এলে মজুদ শহুদ নূরে রে ওগো ওহাদাত আলে বেবারে এলে মজুদ শহুদ নূরে রে ও তোরে ঘিরে ছিল এই কয়েকজন রে তোরে ঘিরে ছিল এই কয়েকজন আশা দূরে ভাই আগে সাধন আপনাদের কারেন্টের ভোল্ট যদি 1200 ভোল্টের হয়, ট্রান্সমিটার যদি 1200 পাওয়ারের হয়, আর আমারটা যদি 14 পাওয়ারের হয়, তাহলে ওই কারেন্টের অনুভব আমার করার ক্ষমতা নাই। আর যদি আমার কারেন্টের পাওয়ার 1200 হয়, আপনার যদি 13 ভোল্ট 13 পাওয়ার হয়, তাহলে ধরার কায়দা নাই। হয়তো কিছু কিছু লোকের সঙ্গে আমার এই কারেন্টের একটু বেশ কম হইতেছে, হয়তো আমারটা কম তাকোটা বেশি নিলে আমারটা বেশি তাকোটা কম, এরকম একটা কিছু। নিঃশব্দেতে উলহিয়াতে ওগো নিঃশব্দেতে আল্লাহর দাতে ফিলিরে মন উলহিয়াতে কোন শব্দে মাল কুতে ঠিকানা দূরে ভাই ওগো উহাদাত আলে বেবারে এলে মজুদ শহুদ নূরে রে ওগো উহাদাত আলে বেবারে এলে মজুদ শহুদ নূরে রে তোরে ঘিরে ছিল এই কয়েকজন আর একদিন ঘিরে ছিল এই কয়েকজন আশা দূরে ভাই কয়েকজনের যোগ মিলনে ছিলিরে আলেপের শানে সেই কথা কি মনে পড়ে না বাবা? কয়েকজনের যোগ মিলনে ছিলিরে আলেপের শানে সেই কথা কি মনে পড়ে না সাধু? ওগো নূর হুসনি আরে নূর হিসনিয়া লেপে বারে তোর সুরতকে পুঁজি করে রে ওগো নূর হুসনিয়া তোর সুরতকে পুঁজি করে রে সেদিন লাখ সুরত করলেন রাব্বানার সেদিন লক্ষ সুরত করলেন রাব্বানা